গোলাম রসুল, আরে নুমান ভাই কোথায় গেল? গোলাম রসুল, গোলাম রসুল, গোলাম রসুলের মদনী ফুল। ধরে ফেলেছি। আরে এটা কি হলো? আপনাকে ধরতে পারা একদম সহজ। হুঁশিয়ারি। দ্যাট ইজ কল্ড স্মার্টনেস। যদি প্রথম প্ল্যানে কাজ না হয় তাহলে দ্বিতীয় প্ল্যানের সাহায্য নিতে হয়। গোলাম রসুল ভাইয়ের সাথে এটাকে ও আমাদের নতুন বন্ধু আসাদ ভাই। তিনি সায়েন্স সম্পর্কে অনেক কিছু জানেন। চলুন উনার কাছে যাই। কি হলো আসাদ ভাই, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আর আপনারা দুইজন এই গাছগুলো সম্পর্কে কি বলছিলেন? এটা কি করলেন আপনারা? আপনাদের দুষ্টামির কারণে এই গাছগুলোর টব ভেঙে গেল, যার ফলে গাছগুলোর অনেক ক্ষতি হয়েছে আর অন্য গাছগুলো খারাপ হয়ে গেল। ওহো, এটা তো আসলেই অনেক খারাপ হয়েছে। আপনারা কি জানেন গাছ আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত? আল্লাহ পাক এই গাছ আর লতা পাতাকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, আর এগুলো বায়ু দূষণ রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বায়ু দূষণ দূর করতে পারে। অক্সিজেন। অক্সিজেন কি? বিজ্ঞানীদের গবেষণা মতে গাছপালা তরুলতা কার্বন ডাই অক্সাইড নামক বিষাক্ত গ্যাস গ্রহণ করে। অন্যদিকে অক্সিজেন যা শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে তা আমাদেরকে প্রদান করে থাকে। অক্সিজেন তো মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই গাছগুলো তো আসলেই অনেক উপকারী। জি, এই গাছপালা আসলেই অনেক উপকারী। এছাড়াও এই গাছপালা আল্লাহ পাকের জিকিরও করে থাকে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুলম ও অত্যাচার ব্যতীত কোনো গাছ রোপণ করলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের কোন সৃষ্টি এর থেকে উপকার গ্রহণ করতে থাকবে, তবে ওই রোপণকারী সওয়াব পেতে থাকবে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনিও আপনার স্কুলের লাগানো গাছপালা আর তরুলতার অনেক বেশি যত্ন নেবেন। যদি সম্ভব হয় তো নিজের ঘরে আর মহল্লায়ও বেশি বেশি গাছ রোপণ করুন।